এই যে এই সুন্দর সুন্দর গুলা তুলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আমি শিরিনা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, সঙ্গেই থাকবে। এখন যাচ্ছি আমরা শাক তুলতে, প্রচণ্ড রোদ বাইরে। এই সাইড দিয়ে আসেন আপা, শাকই তো নাই। এই যে এখানে শাক উঠাবো। এই সাইড দিয়ে পার হয়ে আসেন। ওরে আল্লাহ, বাইরে কি গরম। তো আমাদের চাচির বাসার কাছে এই সাইডে আসেন, ওই সাইডে লালি অনেক সুন্দর শাক হয়েছিল। তো এক আপু নতুন ভাড়াটে, সে হচ্ছে চেনে না জায়গাটা, তাই আমি হচ্ছে নিয়ে আসলাম, যেহেতু সে নতুন। এই যে এই সুন্দর সুন্দর গুলা তুলেন। ধরেন, প্রচন্ড রোদ রে। তো আজকে আমরা হচ্ছে কচুর শাক খাবো, সরি আমরা না, ওই আপা খাবে, আপার মেয়ে খাবে, তাই না আপা? আপার মেয়ে হচ্ছে প্রেগনেন্ট, সবাই দোয়া করবেন আপার মেয়ের জন্য। সুন্দর সুন্দরই কচুর শাক, এই যে বালতি দেয়। তো যাই হোক, আসল কথাটা বলি, কচুর শাক তুলতে গিয়ে তো রোদে আমার পুরো মুখটা প্রায় লাল হয়ে গিয়েছিল। আর এখানে রোদের তাপমাত্রা এতটা বেশি লাগছিল, মনে হচ্ছে অনেক গরম, তারপরেও ফাঁকা মাঠ ছিল। তো আমি আপাটাকে সুন্দর সুন্দর কচুর শাক বেছে বেছে ছোট্ট একটা বটি দিয়ে কেটে দিচ্ছিলাম। যেহেতু ওই আপাটা নতুন, কিছুই চেনে না, তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে এসে আমি শাকগুলো কেটে আপার বালতিতে ভরে দিলাম। এই যে শাকগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। তো আপার শাকগুলো তোলা দেখে আমারও হঠাৎ করে শাক খেতে ভীষণ ইচ্ছে হলো। শাক তো আমার অনেক পছন্দের খাবার, তাই ভাবলাম আজকে আমি শাকটাই রান্না করব। তো ঝটপট বাসায় এসে আমি শাকগুলো সুন্দরভাবে বেছে হচ্ছে চুলার উপরে দিয়ে দিলাম। তো আমার শাকটা কচুর শাক ছিল না, এটা ছিল হচ্ছে ডাঁটার শাক। ডাঁটার শাকটাই আমি ভাবছি আজকে সুন্দর করে ঝাল ঝাল করে ভাজি করব। শাকের সঙ্গে সঙ্গে আমি বাকি সবার জন্য ঢেঁড়স ভাজি আর হচ্ছে পটল, আলু আর ডাঁটা দিয়ে ঝোল করার জন্য রেখেছিলাম। তো এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি, আর এটা তেলে দেব এখন। তো তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারা অনেকে শুকনো লঙ্কাটা পেঁয়াজ কুচি দেওয়ার আগে ভেজে নেন, কিন্তু সেটা পুড়ে যায়, খেতে একদম মজা লাগে না। তাই আমি আজকে শুকনো লঙ্কাটা অ্যাডজাস্ট করে পেঁয়াজ কুচির সঙ্গেই ভেজে নিব। আসলে এটা খেতে মজাও লাগে। তার সাথে দেখুন আমি কিছু শুকনো লঙ্কা কেটেও দিয়েছি, প্রায় 3টার মতো। একটু ঝাল ঝাল হলে শাকটা খেতে
মজা লাগে। তো পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে ভেজে নিব। একটু বাদামি রঙের যখন হয়ে যাবে তখন আমি শাকটা ঢেলে দিব। আর শাকটা যখন আমি তেলে দিচ্ছিলাম তখন হচ্ছে এত সুন্দর ঘ্রাণ আসছিল, মনে হচ্ছে এখনই আমি ভাত দিয়ে শাকটা খাই, কিন্তু না, এখন খাবো না, গোসল করে গিয়ে খাবো। তো পাতার চুলায় রান্না করতে গিয়ে ছুন্নিটা আমার অনেক গরম হয়ে গিয়েছিল, একদম মুখের সামনে রেখেছিলাম। তো আমি একটা হালকা লিচুর পাতা দিয়ে ধরে অনেক কষ্ট করে ছুন্নিটা দিয়ে শাকটা নাড়লাম। শাকটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছিল, কারণ শুকনা মরিচ দিয়ে শাক ভাজলে যে কেউ খেতে পারবে, অনেক মজাও লাগবে। তো এই তো এখানে আমার শাকটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, সাথে আমি 2টা শুকনো লঙ্কাও এক্সট্রা করে ভেজে নিলাম। তো এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, মাছগুলোও সুন্দর করে মোচমোচা করে ভেজে নিব। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি চাইলেও একটা মাছ কি 2টা মাছ ভাজতে পারতাম, কিন্তু বাকি সবাই খাবে, এজন্য সবার জন্য আমি 5 পিস মাছ নিয়েছি। এখানে মাছগুলো ঝটপট ভেজে ফেললাম, কারণ শাক ভাজি, শুকনো লঙ্কা আর হচ্ছে মাছ ভাজি দিয়ে এই গরমে দুপুরবেলা ভাত খেতে বেশ ভালো লাগে। আর দুপুরবেলা তো আমার ঝোল দিয়ে একদম ভাত খেতে ইচ্ছে করে আসলে। দেখি কতখানি কাটেছে। আরে আল্লাহ, এতখানি হাত কাটিছাও, কিভাবে কাটলো? এই ভর দুপুরে কি করি বেড়াচ্ছে? হ্যাঁ, খুলে দেব? রক্ত বের হচ্ছে না? থাক থাক। তো ওদিকে নূরের বাবার কাছে চলে যাওয়ার পরে আমি ঝটপট গোসল সেরে এখানে খেতে চলে এসেছি। খাওয়ার আগে আমি 1 পিস মাছ আর 2টো শুকনো লঙ্কা আর শাক ভাজি নিয়ে বসে পড়েছি। তো এখানে আমি ঝটপট খাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ আমার ক্ষুধাও লেগেছিল। আর শাক ভাজিটা এত টেস্ট হয়েছিল, আমি শুকনো লঙ্কা দিয়ে ভাতটা খাচ্ছিলাম। তো আমি ভাতের সঙ্গে কিছু ঠান্ডা পানিও নিয়ে এসেছি। তো এখানে আমি 1 গ্লাস ঠান্ডা পানি নিলাম, তারপরে কিছু বরফের টুকরো গ্লাসের মধ্যে দিলাম, এতে করে আমার ঠান্ডা হবে পানিটা। আর গরমের দিনে ঠান্ডা পানি কে না খেতে চাই বলো। তো এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।